সানির কথা শুনে অভিনবের রাগ বাড়ছিল। সানির আচরণে সে বিরক্ত হয়ে গিয়েছিল। চাইলে সে সঙ্গে সঙ্গে জবাব দিতে পারত, কিন্তু সে ভাবল ফোনটা বের করাই ভালো। আকরামকে ফোন করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই তুমি কি করছো? আমার সঙ্গে এসেছে। কিছু বলতে চাইছো? তাহলে যেতে পারো, আমার সঙ্গে এসো। সানির মাথা গরম হয়ে গেল। সেদিন পার্টিতে আর আজ এখানেও অভিনব সানিকে ভুল প্রমাণ করে দিল। আকরাম কি তোমাকে বলেছে আমি এখানে কেন এসেছি? এটা শুনে জেনির কান খাড়া হয়ে গেল। অভিনবের মতো একজন যে এখানে চাকরি চাইতে এসেছে, সে আকরাম স্যারকে শুধু আকরাম বলে ডাকছে। জেনি এই প্রশ্নের উত্তর দিল না। তুমি আমার প্রশ্নের উত্তর দিলে না। জেনি যেভাবে সরি বলল, তাতে অভিনব বুঝে গেল যে সে তাকে পছন্দ করে না। এতক্ষণে জেনি টেবিলে রাখা একটি কাগজ তুলে নিল। সেখানে সেই সব চাকরির নাম লেখা ছিল যা অভিনব করতে পারে। আকরাম তাকে অনুমতি দিয়েছিল যে অভিনব যেটা চাইবে সেটা সে বেছে নিতে পারবে। এদের পাশে তারকা চিহ্ন কেন আছে? কেউ ইতিমধ্যেই সেই পদে কাজ করছে, তাই ওই পদগুলো খালি নয়। তুমি কি চা বা কফি নেবে? ম্যানেজার, আমি ম্যানেজারের পদটাই চাই। কিন্তু ম্যানেজারের পদের পাশেও তো তারকা আছে। আমি জানি। তাহলে তুমি কিভাবে এমন পদের জন্য বসতে পারো যেখানে ইতিমধ্যেই কেউ বসে আছে? তুমি কি চাও সেই কর্মচারী চাকরি ছেড়ে দিক? আমি তেমন কিছু বলিনি। তুমি বলো এই লিস্টটা আমাকে কে দিয়েছে? তুমি? হ্যাঁ, কিন্তু জেনি, দেখো, এটা আমার দোষ নয়। তুমি লিস্ট দিলে আর আমি আমার পছন্দের পদ বেছে নিলাম। এখন তুমি ঠিক করবে এরপর কি হবে। ঠিক সেটাই চাইছিল, যা সে ভাবছিল। আসলে পুরো কোম্পানিটাই তার। সে যত তাড়াতাড়ি সম্ভব সব সামলাতে চেয়েছিল।